ভোটের মুখে কয়লা কেলেঙ্কারি তদন্তে সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচারের তদন্তে প্রায় 160 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এই বিপুল পরিমাণ সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ 482 কোটি টাকা। প্রেস বিবৃতিতে ইডি এমনটাই দাবি করেছে। এই কয়লাকাণ্ডে চিন্ময় মণ্ডল, কিরণ খান সহ মোট 5 জনের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, যাদের 9 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে। ইডির এই প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে তারা প্রায় 160 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এ নিয়ে মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ দাঁড়ালো 482 কোটি টাকা। সেই সঙ্গে কয়লাকাণ্ডে তাদের তদন্তের অভিমুখ স্পষ্ট করে দিয়েছে ইডি। তাদের প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে দুর্নীতির তদন্তে আন্ডারগ্রাউন্ড হাওয়ালা নেটওয়ার্কের হদিশ মিলেছে। কালো টাকা কোথা থেকে কোথায় পৌঁছেছে সেটা লুকোতে বিভিন্ন স্তরে জটিল প্রক্রিয়ায় লেনদেন করা হয়েছে। তার পর্দা ফাঁস করতে এই তদন্ত চালানো হচ্ছে, যাতে এটা জানা যায় যে মূল সুবিধাভোগী কারা, কত টাকার দুর্নীতি হয়েছে, আর এই আর্থিক তছরূপে কারা কারা জড়িত। আর এ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে দেখা হবে। 12টার পর মুখটা দেখতে চাই, 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। पूरे बंगाल को एक प्रकार से भ्रष्टाचार का अड्डा बनाया है। कमल के फूल पर बटन दबा दो, 5 तारीख के बाद बंगाल की जनता का खाया हुआ एक एक रुपया सूद समेत वसूल कर वापिस लाएं। ইডির প্রেস বিবৃতিতে ফের উঠে এসেছে লালার নাম। প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে বেআইনি কয়লা পাচারের এই অপারেশন চালাতো অনুপ মাঝি ওরফে লালার সিন্ডিকেট। কয়লা পাচারের মোডাস অপারেন্ডি হিসেবে ব্যবহার করা হতো বেআইনি চালান। পাচারকারীদের কাছে যার নাম ছিল লালা প্যাড। ইডির দাবি এই লালা প্যাড আসলে ছিল একটা ভুয়ো বিল। এমন সব ব্যক্তির নামে এই বিল করা হতো যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। রাজনৈতিক মহল কি বলছে এই নিয়ে দেখুন। তদন্ত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এইসব কোর্টের তত্ত্বাবধানে চলছে। এবারে দেখতে চাই যে তদন্তের ফল কি, কারা ধরা পড়ছে এবং কারা এইসব পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ কয়লা পাচার করেছিল, বেচেছিল, কাকে বেচেছিল, সেখান থেকে টাকা তুলে কোথায় পাঠিয়েছিল, গোয়ার ব্যাপার কি আর অন্য কলকাতারই বা ব্যাপার কি, পশ্চিমবঙ্গেরই বিষয় কি, পুরোটা আমরা জানতে চাই। মাথা কোথায়? আমাদের প্রশ্ন ঠিক অন্য জায়গায়। একই দিনে তৎকালীন তৃণমূল কংগ্রেসের 2 নেতার বাড়িতে ইডি রেড হয়েছিল। একজনের নাম সুজিত বসু, অপরজনের নাম তাপস রায়। আজকে দেখুন তাপস রায় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, লোকসভার উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন, এখন আবার বিধানসভা নির্বাচনও প্রার্থী হয়েছেন। ওই মামলায় ইডি আবার সুজিত বসুর বাড়িতে যাচ্ছে জেরা করতে, তাপস রায়ের কাছে আর যাচ্ছে না। অর্থাৎ আপনি যেই মুহূর্তে ওয়াশিং মেশিনে যোগ দেবেন সেই মুহূর্তে আপনি সাধু হয়ে যাচ্ছেন। প্রেস বিবৃতিতে ইডির দাবি পাচারকারীদের এই বেআইনি চালানের পাশাপাশি একটা 10 বা 20 টাকার নোট দেওয়া হতো। সেই গাড়িতে কয়লা পাচার হবে তার নম্বর প্লেটের পাশে সেই নোট ধরে ছবি তোলা হতো। পাচারকারী সেই ছবি পাঠিয়ে দিত কয়লা সিন্ডিকেটের অপারেটরকে। অপারেটর আবার সেই ছবি পাঠাতো ট্রাক যে রুটে যাবে সেখানকার দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের। অর্থাৎ কোন গাড়িতে কয়লা পাচার হবে তা আগে থেকে জেনে যেত পুলিশ প্রশাসন। ইডির প্রেস বিবৃতিতে দাবি এরপর সেই গাড়িকে আর কোথাও আটকানো হতো না। আটকানো হলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হতো। ইডির তরফে প্রেস বিবৃতিতে স্পষ্ট দাবি করা হয়েছে আর্থিক দুর্নীতি, বিশেষ করে বেআইনি কয়লা পাচারে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ইডি বদ্ধপরিকর। এদিকে দিল্লি পুলিশের করা একটি অন্য এফআইআর, যার প্রেক্ষিতে ইসিআইআর দায়ের করেছে ইডি এবং আইপ্যাকের যিনি আরও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিরেক্টর ভিনেশ চান্ডেল, গত মঙ্গলবারই তাকে কিন্তু এই কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হাওয়ালার মাধ্যমে প্রায় 50 কোটি টাকা বেআইনি লেনদেনের। আর এই আবহে পরপর 2 দিন সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে ইডি রেড করছে, একজনকে গ্রেপ্তার করবেন, 1000 জন বেরোবে। इंस्ट्रक्शन दिए बोलते तृणमूल सबाई ग्रेप्तार करो। अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हर मालूम होना चाहिए, हजारों अरेस्ट होगा और हमारा हजारों मामले निकालेंगे।
বিধানসভা ভোটের মুখে ভয় দেখানোর রাজনীতি চলছে বলে সোমবারই অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, পশ্চিমবঙ্গ যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। পাল্টা বিজেপির কটাক্ষ, ভয় পেয়ে অসংলগ্ন কথা বলছেন তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দলটা ভয় পেয়ে এখন এরকম অনেক অসংলগ্ন কথাবার্তা বলছে। মানুষ যখন বেশি ভয় পেয়ে যায় না, তখন দেখবেন কেমন পাগলের মতো ভুল বকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেটাই করছে। বাংলার যুবদের আর্জি জানাবো, ইতিবাচক হওয়ার সংকল্প করুন, পরিবর্তনের অংশ হওয়ার সংকল্প করুন। রাজ্যপাল RN রবির এই মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর কারো নাম না করে লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Resolve to be part of the change. लाट साहब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं। বিজেপি বলছে রাজ্যে পরিবর্তন চাই। দুদিন আগেই বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বুধবার রাজ্যের নতুন রাজ্যপালের মুখে উঠে এলো পরিবর্তন, সংকল্প, এই দুটি শব্দ। রাজ্যপালের পদ সাংবিধানিক, রাজ্যপাল রিপোর্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। কিন্তু রাজ্যপালরা আদৌ নিরপেক্ষ হন নাকি কেন্দ্রের শাসকের নির্দেশে কাজ করেন, তা নিয়ে বিতর্ক বহু যুগের। এই আবহে রাজ্যপাল RN রবির মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। Schools and colleges are way below the national average. We only talk about or think about negative. I urge all especially my young friends of Bengal, resolve to be positive, resolve to be part of the change. लाट साहब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं, हम नाम नहीं कहने चाहूंगी। आज स्टेटमेंट दिया, अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है। दिस विल गो अगेंस्ट ऑफ द इलेक्शन कमीशन ऑफिशियल्स। वी आर नॉट, क्यों हमारे पास अभी लॉ एंड ऑर्डर नहीं है, इलेक्शन कमीशन का पास है और गवर्नमेंट ऑफ इंडिया का पास है। सबको डराते हैं, बोलता है मारना दे देगा, बड़ोलिन दे देगा, पहले अपन को संभलाओ। ভোটের মুখে হঠাৎই প্রাক্তন IAS অফিসার CV আনন্দ বোসকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে প্রাক্তন IPS অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। নতুন রাজ্যপালের নাম ঘোষণা হতেই ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। এরপর এবার রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালও তো মানুষ, তিনি তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলেননি। তিনি চেয়েছেন রাজ্যের উন্নতি। যে রাজ্যের তিনি রাজ্যপাল, সেই রাজ্যের উন্নতি তিনি চাইবেন না? হাতে করি অন্যভাবে হয়নি, সেই জন্য উন্নতি চাইছেন। অন্যরকম হাতে করি হলে তো অবনতি চাইতেন, কিংবা সেরকম কেউ আশা করত। সে গুড়ে বালি। বিধানসভা ভোটের ফলাফল কি রকম হবে? কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি ত্রিশঙ্কু হবে? ত্রিশঙ্কু হলে কিন্তু রাজ্যপাল কাকে সরকার গড়তে ডাকবে তা নিয়ে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। রোমা পাল, হিন্দোল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।